বৃষ্টি আসছে, ল্যাব গায়ে দিয়ে শুয়ে নিচ্ছে। আব্বা আর আমি কথা কই, দেখি পায়ের এরম করে ল্যাব খালি উড়ে যায়। আব্বা কি হলো? আমি কিছু হয় নাই, সাইকেল চালায়। এই উঠ, তুই লাগতে ল্যাব ফেলাসকা, চোখ দিয়ে বের কর, আমি সাইকেল চালাইছি। তাহলে সারাদিন যা দেখবে, সারাদিন যা করবে, রাত্রে যদি এটা দেখে, এটা স্বপ্ন নয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো আজগাস আহলাম, এটা দান্দা। এমন একটা সুন্দর স্বপ্নের বর্ণনা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি তাফসীরে সবিনা পড়তেছি, এর এক একটা আয়াতের কত সময়ের দরকার, সে জায়গায় আমি সবিনা পড়ে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। এরপর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তারপরে ওমর ফারুক আমিরুল মুমিনিন হয়েছেন। হযরত আলী স্বপ্নে দেখেন যে মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হয়েছে। স্বপ্নে দেখে আশা দেখে কি হুজুর ইমামতি করে। উনি মনে মনে হুজুর না ইন্তেকাল হয়ে গেছে, খলিফা না হযরত ওমর, নামাজ পড়াবে তো ওমর, হুজুর ইমামতি করে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ হুজুরের পিছনে বসছে। সালাম ফিরাবার হুজুর একটা খুঁটির মধ্যে এলান দিয়ে বসছে। হযরত আলী কয় আমিও পাশে বসলাম। এমন সময় দেখি একটা বৃদ্ধা মহিলা একটা থালে করে কতগুলি তাজা খেজুর নিয়ে এসে। আশা করি হুজুর, এই খেজুর আমার নতুন গাছের খেজুর, আপনার জন্য আনছি, আপনিও খান, সাহাবায়ে কেরামদের ভাগ করে দেন। হুজুর মহিলার হাতের থেকে থালটা নিয়ে কয়, তোমরা যেই কয়জন আসো, 2টা করে দিলে শর্ট পড়বে, আর একটা করে দিলে কয়েকটা আমার হাতে থাকবে। শর্ট পড়াচ্ছে, হাতে থাকা ভালো, ধরো একটা করে নাও। এই আলী তুমি আগে নাও। একটা করে দিতে দিতে হুজুর সকলে দিতেছে। হযরত আলী বলেন, যখন হুজুর আমার চোখের আড়ালের সামনে চলে গেছে, টপ করে আমি খেজুরটা মুখে দিলাম। খেজুরটা মুখে দিয়ে চাবাইয়ে দেখি এত মিষ্টি, এত স্বাদের, এত সুগ্রানের খেজুর আমার জীবনে খাই নেই। মনে মনে চিন্তা করলাম, হুজুর সকলে দিয়ে আইলে থালের মধ্যে থাকবে, আমি কব হুজুর আমার আরেকটা দেন। এই আশায় অনেক খেজুর খাইতেছে। হুজুর যখন দিয়ে টিয়া সিটে ফিরে আসছে, হযরত আলীকে আমি দেখতেছি থালের মধ্যে খেজুর আছে, কিন্তু আমার সাহসও করলেন না এই কথা কই যে আমার আরেকটা দেন। এমন সময় মসজিদে নববীতে ফজরের আযান হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান ব্যাখ্যান দিলাম না, কারণ এই হাজার হাজার মানুষের মধ্যে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা লিখতে না জানলেও মুছতে পারে খুব। এরা কবে আপনার যে সুন্দর আযান দেন, তাতে তাফসীর বাদ দিয়া বাইতুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন, আর যদি না রাখে তা আমাকে গ্রামে একটা সাফরা মসজিদ আছে, ওখানে আপনি মুয়াজ্জিন হয়েন, 150 টাকা বেতন দেবো, 3 বেলা খাবার দেবো, এই মন্তব্য করবে। এই জন্য আমি বেডটা আযান দিলাম না, খালি আসসালাতু খায়রুম মিনান নাওম কইলাম। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী কয়, আরে আমি এতক্ষণ স্বপ্নে দেখছি। বলেন সুবহানাল্লাহ। দেখে মুখের মধ্যে খেজুর, কি সুগ্রাণ। হযরত আলী বলেন, আমি ওযু করে মসজিদে গেলাম। মসজিদে যাই দেখি হযরত ওমর ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলে আমি নিয়ত করে হযরত ওমরের পিছনে দাঁড়ালাম। দেখি রাসূলুল্লাহ স্বপ্নে যে 2টা সূরা পড়ছে, হযরত ওমর ওই 2টা সূরা দিয়ে নামাজ পড়াইলো। কি আশ্চর্য তামসা। হযরত আলী বলেন,
দেখি সালাম ফিরে কোথায় বসে। হযরত ওমর সালাম ফিরে একটা খুঁটির মধ্যে হেলান দিল, যেই খুঁটিতে রাসূলুল্লাহর স্বপ্নে হেলান দিছে আমি দেখেছি। এবার হযরত আলী বলেন, আমি এদিক ওদিক তাকাই কোনো মেয়ে লোক খেজুর নিয়ে আসে কিনা। আমার সময় দেখি একটা বুড়া মেয়ে লোক একটা প্লেটের মধ্যে কতগুলি খেজুর নিয়ে আসলো। রাসূলুল্লাহকে হযরত ওমরের কাছে আয়েশা বলে, ধরেন এই খেজুরগুলি আমার নতুন গাছের খেজুর, আপনার জন্য আনছি, আপনিও খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী বলেন, দেখি কারাতে আগে দেয় আর খারাইয়া কি করে। হযরত ওমর প্লেটটা হাতের মধ্যে নিয়ে কয়, দুইটা করে দিলে শর্ট পড়বে, একটা করে দিলে হাতে থাকবে, বিদায় আমি একটা করে দেবো। হযরত আলী কয়, দেখি কারাতে আগে দেয়। উনি সর্বপ্রথম কয়, আলী রে তুমি সকলের আগে না। দিতে দিতে তিনি ওদিক চলে গেল। হযরত আলী বলেন, আমি খেজুরটা মুখে দিলাম, মুখে দিয়া দেখি স্বপ্নের মধ্যে যেই খেজুর ওই খেজুর, ওই মিষ্টি, ওই স্বাদ, ওই সুঘ্রাণ। আমি চাবাইতেছি আর বলতেছি, রাসূলুল্লাহর কাছে স্বপ্নে বইতে চাই নাই। ওমর আমার ভাই, জায়গায় আসুক, আমি একটা চাইয়ে নেব। যখন হযরত আলী জায়গায়, হযরত ওমর জায়গায় আসছে, হযরত আলী কয়, ভাইজান খুব সুঘ্রাণ খেজুর, মিষ্টি খেজুর, প্লেটের মধ্যে যাতে আছে আমার আরেকটা দেন। হযরত ওমর ফালটা প্লেটটা আগলে দিয়া কয়, আলী রে সপনে রাসূলুল্লাহর কাছে আরেকটা চাও নাই, তিনি দেন নাই, আমি তুমি চাইলে আমি তোরে দিতে পারবো না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মুমিনের তীক্ষ্ণ শক্তি থেকে, নজর থেকে তোমরা ভয় করো। একজনের রাত্রে কি স্বপ্নে দেখি, এটাও মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। মুমিনের তীক্ষ্ণ বোধ শক্তি, তোমরা ভয় করো। স্বপ্নে তারা কি দেখে আর একটা লোকে, সেটাও তারা আল্লাহ জানায় দেয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তীক্ষ্ণ বোধ শক্তি বুঝাইতেছি। ওনার পীরের নাম হলো সেররে শক্তি। সেররে শক্তি কয়, জুনায়েদ বাগদাদী তুমি ওয়াজ করো। আমি ওয়াজ করবো না। আমি পীর, আমার কথা মানবা না? সব মানবো, ওয়াজের কথা মানবো না। আচ্ছা ঠিক আছে। আর রাত্রে স্বপ্নে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কয়, জুনায়েদ কালকের থেকে তুমি ওয়াজ করবা, 40 জন লোক হইতে হবে, একজন কম হইলেও করো না, আর একজন বেশি হইলে তারা তারাই দিও, কালের থেকে ওয়াজ করবা। আচ্ছা। বড় ফজরের নামাজ পড়া সেররে শক্তির দরজা এসে থাপড় দিছে। সেররে শক্তির দরজা টান দিয়ে কয়, আজ কি করবা? আমি কইলাম, আর কইলা পারবা না। আজ যে আল্লাহ, আজ যে তোমার রাসূলুল্লাহ কইলো, আজ কি করবা? আমার যে রাসূলুল্লাহ ওয়াজ করতে কই, সেটা আপনি জানলেন কেমনে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের তীক্ষ্ণ দৃষ্টি শক্তিকে তুমি ভয় করো। আল্লাহর মুমিনরা, আল্লাহর মুমিন বান্দা যখন ঘুমায়, আল্লাহর নূরের আলোর মধ্যে দিয়ে সব কিছু দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা
আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। বিরক্ত হচ্ছেন? জোরে কান, বিরক্ত হন? ঘুমান? এই সবে মাত্র আরম্ভ হলো। আল্লাহ বলেন কি, আব্বা বলেন কি ইউসুফ আলাইহিস সালাম রে, উনি খাবে তাবিল বললো না। তাফসীরে লেখছে তখন ওনার বয়স ছিল 13 বছর। উনি খাবে তাবিল না বইলা ছেলেদের সতর্ক করতেছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। বাজার, তুমি যা দেখছো এটা তোমার ভাইদের কাছে বইল না। তোমার ভাইরা এই স্বপ্ন শুনলে ষড়যন্ত্রের জাল পাতবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, কিছু হেদায়েত দিতেছে। আল্লাহ তাআলা তোমারে পছন্দ করছেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আল্লাহ তোমারে স্বপ্নের বিদ্যা দান করছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আল্লাহ তোমার উপরে তার নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। এই বছর নেয়ামাতাকা ওয়া আলা আলি ইয়াকুবা, ইয়াকুবের বংশের উপরে আল্লাহ নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। কামা তাম্মাহা আলা আবাওয়াইকা, যেমন তোমার পিতামহ, তোমার পূর্বপুরুষ, মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, ইব্রাহিম ইসহাকের উপরে তোমার আব্বার উপরে যেরকম তার নেয়ামতের পরিপূর্ণতা দিছেন, আল্লাহ তোমার উপরে সেই নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানে ইঙ্গিতে কইতেছে, প্রকাশ্য কয় না। তাফসীরে মুজহিল কোরআনের মধ্যে লেখছে 10 ভাই বাইরে ছিল, বনিয়ামিন ঘরে ছিল না। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা কয় আর ইয়াকুব আলাইহিস সালাম তাকে সতর্ক করে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের এক ভাবি ওই দরজার বেড়ার কাছে খাড়িয়ে খাড়িয়ে শুনতেছিল। কামরা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে কোন। খুব খারাপ হয়েছে। কারণ কেউ যদি মনে করেন কোনো কথা 1 সপ্তাহের মধ্যে আপনার গ্রাম ছড়িয়ে যাক, এই কথাটা আপনার বিবি সাহেবের কাছে কইয়া কবেন, কারো কাছে কইও না। সে আবার আরেকজনের কাছে কইয়া কবে, কারো কাছে কইও না। এই কারো কাছে কয়ে না কইতে কইতে 1 সপ্তাহে গ্রাম কাবার। আর এদের থেকে কথা আদায় করতে খুব সুবিধা, কারণ এখন যে সুন্দর জর্দা নামছে, এই জর্দা দিয়ে 1 খিলি পান দিবেন, চাবাবে আর কইতে থাকবে, আর আরেক খিলি বানায় সাইজ করে কবেন আরো কোন। আমাদের গলার মধ্যে একটা কণ্ঠা আছে, আমরা কথা শুনলে আটকে রাখতে পারি। ওনাদের গলায় কণ্ঠা নাই, কথা শুনলে আটকে রাখতে পারে না। বোতলের মুখে যদি কর্ক না থাকে, যেরকম কাইটিয়ে পড়ে যায়, সব তেল পানি পড়ে যায়, ওনাকে কর্ক নাই, আর দিয়ে দেখবেন গলায় কিছু নাই। আর ওনারা গোস মাছ মাংস গোস্ত তরি তরকারি সব হজম করতে পারে, কিন্তু ওনারা কথা হজম করতে পারে না। কি কন? ও মহিলা প্যান্ডেল থেকে আমারও গাই লিতেছে যে এত ভালো জানি ওনারে, আর উনি আমাকে এই কথা কইল। বলেন সুবহানাল্লাহ। আবার আপনাকে ভালো কথাও খব, আপনাকে উসিলায় তো আমরা বেহেশত থেকে বাইরেছি। বলেন তো, গন্ধম কি আদম খাইছিল না হাওয়া খাইছিল? তা আপনারা তো ভালো কাম ভালোই করছেন।
এই ঝামেলার মধ্যে ফালাইছেন আমাদের দুনিয়ায় না। আচ্ছা আসেন আবার ভালো কথা কই, যতই বলি না কে এদের ঘরে তো নবী জন্ম নিছে, এদের ঘরে তো পীর জন্ম নিছে, এদের ঘরে তো আমরা জন্ম নিছি। আমি যে এত বড় বড় কথা কই, আমি তো এক মহিলার ঘরেও জন্ম নিছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বড় শাগির্দের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। ব্যাখ্যা তাফসীর, এই সূরার কিসসা আপনারা সকলেই জানেন। আমি এই সূরাটার তাফসীর 1 মিনিটে করতে পারি, আবার 10-15 দিনেও পারি। 1 মিনিটে তাফসীরটা করে দেই। হযরত চুপ করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইছে, 45 বছর পরে আবার পাইছে, সূরা শেষ। কথা তো এইখানে, কথাটা আমার বুঝেন নাই। এই কথাটাই ধরো 10-15 দিন লাগে কইতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ আব্দুল্লাহ ইবনুল মুবারক খুব বড় জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। আমার দিকে তাকান, তিনি 40,000 হাদিস একখানে করছে। 40,000 হাদিসে মন্থন করে তার থেকে 4,000 হাদিস বাইর করছে। 4,000 হাদিসে মন্থন করে 40 হাদিস বাইর করছে। 40 হাদিসে মন্থন করে 4 হাদিস বাইর করছে। সুতরাং 40,000 হাদিসের সারাংশ 4টা হাদিস। আমার দিকে তাকান, 40,000 হাদিসের সারাংশ 4 হাদিস। 1 নম্বর, কোন অবস্থাতে মেয়ে লোককে বিশ্বাস করা যাবে না, কারণ তারা পানি, যেই বোতলে যায় ওই বোতলের রং ধরে, এবং তারা সরল, মানুষ যা বুঝায় তাই বুঝে। 50 বছর ঘর সংসার করছেন, একদিনও গন্ডগোল হয় নাই। আজ কোনো কারণবশত গন্ডগোল হয়েছে, তোমার বাড়ি এইসব 50 বছর আমি একদিনও শান্তি পাই নাই। কি কোন এই কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জাহান্নামের মধ্যে আমি বেশি মেয়ে লোক দেখে আসছি, ওই এক ফুরনাল আশির, তারা 50 বছর পর্যন্ত সুখ শান্তি ভোগ করে, একদিন একটু গন্ডগোল হলে কয় মোটেও শান্তি পায় নাই। তারা নেয়ামতের নাশুকরি করে। 1 নম্বর, ওনাদের ব্রেক ধরে রাখতে হবে। কোন সময় কোনটা করে ফেলায় বলা যায় না। সে মা হোক, বোন হোক, স্ত্রী হোক। বেজার হইতেছেন নাকি? 1। 2 নম্বর, পাকস্থলীর ধারণ ক্ষমতার অতিরিক্ত খাবেন না। পেটের ধারণ ক্ষমতা, হজম শক্তির ক্ষমতার অতিরিক্ত খাবেন না। আমার দিকে তাকান, বেশি খাইয়া সারা রাত্রে বদনা নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ আছে? এক পাইপে দিয়ে ঢুকলো আর এক পাইপে বাইরে হইলে এতে কোনো লাভ আছে? তার সে পরিমাণ মতো খাবেন যতটুকু হজম হয়। কথাটা আমার বুঝেন না? 2-1 আছে এমন খানা খায়, বাপরে বাপ, পেটের মধ্যে উকুন মারা যায়। আর এই লোকগুলি পেট অসুখ হয়ে গেলে সারা রাত্রে খালি বদনা নিয়ে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এরপর যখন দেখার বদনাও ধরতে পারে না, তখন বিছনার মধ্যে আরম্ভ করে দেয়। এই জন্য বলা হয়েছে পাকস্থলীর ধারণ ক্ষমতার অতিরিক্ত খায় ওরা। কটা গেল? যখন কটা গেল? এমন বিদ্যা শিখবেন না যেই বিদ্যায় দুনিয়া ও আখিরাতের কোনো কাজে আসবে না। 4 নম্বর, ধন দৌলত কামাই করার জন্য বেশি অস্থির হবেন না। আপনার তকদিরে যেটা লেখছে আল্লাহ, এটা আপনি অল্প সময়ের মধ্যে, অল্প পরিশ্রমের মধ্যে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? 4টা 40,000 হাদিসের সারাংশ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর সৃষ্টির 70,000 বছর আগে
আমি তোমাদের রিজিক আমার সরকারি গোডাউনে উঠেছি। বলো সুবহানাল্লাহ। তুমি কোথায় থাকবা, কোথায় খাবা, কি পরিমাণ সম্পদের মালিক হবা, কোন জায়গায় তোমার কবর হবে, কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব আমার লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝছেন? চালাক লোক বাদ পায় না, বোকা মানুষ তার সম্পদের হিসেব বসে যান না। বিদায় সম্পদ দেখি যখন কে দেয়? আচ্ছা আসুন। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ বলেন ইউসুফ এবং ইউসুফের ভাইদের ঘটনার মধ্যে প্রশ্নকারীদের জন্য বুঝার অনেক জিনিস আছে। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাবি ওয়ালের কাছে খাড়ে খাড়ে শুনছে যে ইউসুফ স্বপ্নে দেখলো 11 তারা চন্দ্র সূর্য তারা চিন্তা করে, আর আব্বা কি সতর্কতাটা দিল আইসা নে কবানে। বাড়ি এলে মা যদি কিছু কয় মাথা ঠিক নেই মার, আর বউ যদি কিছু কয় মনে করো যেন একারে জিব্রাইল এসে এখন কয়ে গেছে। কি কোন ঠিক না? এরকম পাগল হলো আপনাকে নাই দিয়ে একজনের না ব্যক্তি আমাকে রাজবাড়ি থায় নাকি যাইয়া বিয়ে হওয়ার পরে বউ হয় রাজরানী, মা হয় চাকরানী। কি কোন এমন ভোলা নাই? মা তরকারি রানলে মুডও ভালো লাগে না, আর বউ রানলে খালি খাইতে ইচ্ছা করে। একদিন কই মাছ বাজারে থেকে আনছে, মা কুটছে বউ রানছে, কিন্তু কোনো কারণে টেস্ট হয় নাই। মা তরকারি রাঁধছে কে? কি জন্য? কয় তরকারিটা বেশি ভালো হয় নাই। কয় তরকারি তো তোর বউ রাঁধছে। মাছ কুটছে কে? মাছ কুটছে আমি। কয় ওই সময় তো তুমি তরকারি তেজ মেরে দিছ, তরকারি ভালো হবে কি? দেখছেন মার উপরে কেমনে দোষ চাপায় দেয়। সাবধান, একটা দুর্বল মা, যে মাটা একেবারে শরীর স্বাস্থ্য খুব খারাপ, সেই মাটা একটা সন্তানকে 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে দুধ খাওয়ায় 40 থেকে 45 মণ। বলো সুবহানাল্লাহ। আর যে মাটা স্বাস্থ্য ভালো, শরীর ভালো, সে 24 ঘন্টা দুধ খাওয়ায় 1.5 কেজি থেকে 2 কেজি। আর ওই যে দুর্বল মাটা খাওয়ায় 1 থেকে 1.5 কেজি। এই 2 মা 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে বাচ্চারা দুধ খাওয়ায় 40 থেকে 45 মণ। জোরে কান খাইছেন, এখন সুবহানাল্লাহ করতে পারবেন না? প্রত্যেকেই 40 থেকে 45 মণ দুধ খাইছেন। এই হাসরের ময়দানে মা বেহেশতের দিকে রওনা দিলে খালি কবে আব্দুল কাদের জিলানী খারাও, 40-45 মণ দরকার নাই, আমার 1 ফোঁটা দুধের দাম দিয়ে দাও। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়তুত তালিবিন কিতাবে লেখছে, আমার মা যদি 1 ফোঁটা দুধের মূল্য আমার কাছে চায়, আমি আমার জীবনের সম্পূর্ণ ইবাদত দিয়ে আমার মার দুধের মূল্য শোধ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর বুজুর্গ বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালু ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ভাইয়েরা বাড়ি আসছে, মাইজা ভাবি কই দিছে, সঙ্গে সঙ্গে মাইজা ভাই ঘরের থেকে বাইরে 10 বাইরে ডেকে বাড়ির গাটা নিয়ে গেছে। নিয়ে যেয়ে কয় আমরা 10 ভাই, এই মোবাইল সাবধান, এই মোবাইলটা এই জমানা একটা ফেসাদ,
আবার এটা আল্লাহর একটা নেয়ামত। কি বলেন? আমেরিকার সাথে কথা কওয়া যায়, হজের ময়দান থেকে কথা কয়, মা বাবা কয় বিপদ আপদ, মুখে খালি কবেন আহা। মনে করছিলাম গরু জব করে বরযাত্রী খাওয়াবো, খাসি জব করে নমার জন্য খাওয়াবো, মেয়েটা আমার মুখে চুনকালি দিল আহা। আর মনে মনে কবেন ১,৫০০ টাকার মধ্যে খালাস, বাসছে আমার, সব ঠিক আছে। কি কোন ভালো হয়েছে না? এই জন্য আমি বলি বিয়া না দিতে বলে মোবাইল দিয়ে, সত্য কেমনে যে ঠিক করে ফেলাবে আপনি টেরও পাবেন না। ভাবির এই কথা শোনা বাইরে এসে গাটার মধ্যে বসে মিটিং করে, কি কয়, উকতুলু ইউসুফ, চল ইউসুফরা আব্বার কাছ থেকে সরাই নিয়ে জব করে হালাবো। লাইন ঠিক রেখেন। আমি মাঝে মাঝে বাইরে চলে যাই, তার মানে আমি ব্যাখ্যা চলে যাই, তাফসিরে চলে যাই, আবার আমি লাইনে আসি, কোথার থেকে গেলাম ওই জায়গাটা ঠিক রেখেন। বলেন সুবহানাল্লাহ। উকতুলু ইউসুফ, চল আব্বার কাছে থেকে বুদ্ধি টুদ্ধি দিয়ে সরিয়ে ইউসুফ রাইন না একটা জব করে হালাম। আবিতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা আব্বার সামনের থেকে ওর বুদ্ধি টুদ্ধি দিয়ে সরাই আয় না, দেশান্তরি করে দেব। দেশান্তরি করবি আর মারবি, যেটাই করস গুণ হবে না। পয়গম্বর সন্তান তো গুণা বুঝবে, আবার গুণা হবে না। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, গুণা তো হবেই। এরপরে আমরা এই কাম করে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লাগছে শয়তান জ্ঞানী লোকের গোমরা করে এই পয়েন্টটা দিয়া, যে কর তওবা করলে তো মাফ হয়ে যাবে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, দুই পাশে দিয়া গাড়ি, শব্দ পরিষ্কার বোঝা যায় না। এটা যদি গ্রামে হতো, যেখানে দুই পাশে দিয়ে গাড়ি নাই, যেভাবে মাইক সেটিং ফেটিং করা হয়েছে আপনারা বসছেন, আরো সুন্দর শোনা যেত। বলেন সুবহানাল্লাহ। এখান দিয়ে গাড়ির ডাক, ওখান দিয়ে প্যাঁত, ওখান দিয়ে পুঁত, কতক্ষণ এটা ধরা যায়। ক্বালা কাইলুম মিনহুম, খেয়াল করেন 10 ভাইয়ের মধ্যে একজন বলল। তাফসীরের মধ্যে লেখছে এই কথাটা মিয়া ভাই বলছে, যার নাম ছিল ইয়াহুদা। লা তাকতুলু ইউসুফ, এই পরশ্রী কাতরিয়া হিংসার বশীভূত ভাই তো আমাগো, ওর জীবনে মাইরে ফেলাইস না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, যদি তার অস্তিত্ব তোমরা মেনে নিতে নাই পারো, আব্বার কাছের থেকে সল্লা টল্লা করে সরাই আয় না, ওর কুয়ার মধ্যে ফেলাই দে। ইয়ালতাকিতুহু বাযুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, কুয়ার মধ্যে ফেলাই দে। সওদাগররা আসা যাওয়ার সময় পানি উঠে গেলেও বালতি ধরবে, এরপরে উঠে সওদাগররা নিয়ে যাবে। পৃথিবীর কোনো জায়গায় না কোনো জায়গায় আমাদের ভাইটা বেঁচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। قالوا يا أبانا منعم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। 10 ভাই সুন্দর করে আব্বার কাছে আসছে, আসলে আব্বা ইউসুফ তো আমাকে ভাই, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু কি হলো আপনি ইউসুফের ব্যাপারে আমাকে বিশ্বাস করতে চান না? আমরা সবটি ভাই জঙ্গলের মধ্যে যাই, সেখানে বকরি চড়াই, কত ফল ফ্রুট খাই, খেলাধুলা করি, ওরে আপনি বাড়ি বসে রাখেন আপনার কাছে। আর ইউসুফ আলাইহিস সালাম কানে কানে বলছে, আব্বা মানা করলে তুই কবি আমি যাবই, আর আমরা খবর নিবই, তখন আব্বা আর আমাদের সাথে কুলাবে না। কি কোন এরকম পজিশনে আমরা আসি না? যখন আসি না,
আমার এক মুরিদ খুব প্রভাবশালী, এখন একটু বুড়ো হয়েছে। সেদিন আমার কাছে মোবাইল করেছে, বাজান বাড়ির পোলাফানের সাথে পারি না। কি হয়েছে? কয় পোলা যাক মাইয়া তাক মেয়ে লুকু তা কয়। আমি বুঝি এটা ঠিক না, কিন্তু ওকে চাপে পড়ে আমার কয়া লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলি এরকম তো আমিও কই। বলেন সুবহানাল্লাহ। কারণ ব্যক্তি যদি আমরা বুঝি আপনি বুঝেন না, তখন কি করবো? হ্যাঁ ঠিক আমি বুঝি না, তোরে বুঝোস, কর কর। আর সিলহমানা গাদাইয়ার তাওয়ায়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হুজুর আব্বা আগামীকাল আমরা ইউসুফে নিয়ে যাবানে, আর আমরা যে জঙ্গলের মধ্যে বকরি ছেড়ে দিয়ে খেলাধুলা করবা নেই, ফল ফ্রুট খাবা নেই। আপনার সাথে ওয়াদা দিলাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা ইউসুফরে হেফাজত করে আবার আপনার কাছে ফিরিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম তো আমি যাবো আমি যাবো, কুটি ফোলা মানে যাবো যাবো কয়ে কি মা বাবা সহ্য করতে পারে? যখন পারে। আমার এক নাতিন আছে ছোট্ট বয়স, আমি কাপড় চোপড় পড়লে ভাই আপনি কই যান? তাহলে আমি একখানে যাবো, আমিও যাবো। আমি ঢাকা আসবো, কোন আসবো কোন দেখি, আমিও যাব। এইগুলা কাপড় চোপড় পরে এই যে আমি রেডি, আমিও যাব। তখন আমি লোক দিয়ে এখানে পাঠাই দিয়ে বলে চলে আসি ইউসুফ আলাইহিস সালামকে আমিও যাব আমিও যাব। আব্বা কয় শোনো, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বলেন সুবহানাল্লাহ। আব্বা কয় বুঝছি, তোমরাও নিবা, ও যাবে, কিন্তু আমি ভয় পাচ্ছি। তোমরা খেলাধুলার মধ্যে লিপ্ত থাকবা, ওরা টপ করে বাঘে ধরে নিয়ে খাইয়া লাবে। বলেন সুবহানাল্লাহ। মানে যার শত্রুর মনে না জাগে তা মা বাপের মনে জাগে। বলেন সুবহানাল্লাহ। দেন না কুটি বাচ্চারা কয় বিদেশে বিবেকে বিদেশে বিদেশে যাহার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। বলে শরীর ভাল লাগে না, মন ভাল লাগে না, সন্তান কোথায় অসুস্থ হয়েছে এটা নিজের শরীর সাক্ষী দেয়। উনি কেউ বাঘে খেয়ে হারাবে তোর ওরে নেস। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। আব্বা আমরা আপনার 10টা ছেলে কি বাঘের চেয়ে কম? আমাকে সামনের থেকে আমাদের বাইরে বাঘে নিয়ে যাবে। ইন্না ইযা লাখাসিরুন, ওই সময় আমরা আপনার কাছে দোষী সাব্যস্ত হয়ে যাব। ঠিক আছে যা। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিহান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে নিয়া আব্বা বুঝায়, তোরে যাওয়া কি শেষ যাওয়া? তুই কি আর ফিরে আমার কাছে আসবি? আমি কথা কথা কই তোরে, যখন কোনো বিপদে আপদে পড়বা, কোনো কিলকুল কেনা না দেখবা, তখন একজনের স্মরণ করো। একজন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে এক, এই কথাটা বোঝাবার জন্য পৃথিবীতে লোক আসছে 1,24,000।
দ্বিতীয় লাইনটা তো নবুয়তি ডিগ্রি, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট দাওয়াতটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলল, ইউসুফ যখন কোনো বিপদে পড়বা তখন এক আল্লাহর স্মরণ করবা। বলুন সুবহানাল্লাহ। আর এই যে একখান জামা দিলাম তোরে, এই পাতলা জামাটা গায়ে দিয়ে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। জামা পরা তো দূরের কথা, আগুনের একটু আঁচও এই জামাটার মধ্যে লাগে নাই। এই জামাটা আমার দাদা আমার আব্বারে দিছে, আমার আব্বা আমারে দিছে। তো রাতে তাবিজ বানিয়ে দিলাম। ইব্রাহিম খলিল আল্লাহ মহাবিপদের থেকে যেভাবে হেফাজত করছে, তোরও আল্লাহ এভাবে হেফাজত করবেন। বলো না আমিন। ফালাম্মা যাহাবু বিহি, বড় রওনা হয়েছে, যাবে বাড়ির থেকে 3 মাইল দূরে একটা জঙ্গলে, সেখানে বকরি চড়াবে। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে সাজাই গুজে রওনা হয়েছে। 13 বছর বয়স। বনিয়ামিন তুমি আব্বার খাদমতে থাও। ইসু আলাইহিস সালামকে তুমি মনু আটতে পারবা না, কান্দে উঠো। প্রতিভক্তি চোরের লক্ষণ। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের মহব্বতে পিছনে পিছনে টুকটুক করে হাঁটে। তাফসীরে লাগছে তখন ওনার বয়স ছিল 80 বছর। যতক্ষণ পর্যন্ত হাঁটে টুকটুক করে, ছেলেটাকে বাড়ি যান না আর আইসেন না, একটু যাই। ইউসুফ আলাইহিস সালাম একবার আব্বার দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। যেহেতু আজ নতুন তিনি বাড়ি বাইরেছে, জঙ্গলের মধ্যে খেলাধুলা করবে, ফল ফ্রুট খাবে, ভাইদের সাথে বকরি চড়াবে, একবার আব্বার দিকে দেখে আবার সামনের দিকে দেখে। যখন আব্বার দিকে দেখে, আব্বার দেখায় কি দেখায় কন্ত? এক ঠিক সব ঠিক, এক হারাইছেন সব খোয়াইছেন, এক শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান, কত হবে? জোরে কন। শিক্ষিত লোক নাই এখানে? 2 শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান, কত হবে? 3 শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান, কত হবে? কোনো ইবাদতের কোনো মূল্য নাই, কোনো চিন্তাধারার কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত আপনার বাম কলমের মধ্যে এক আল্লাহ না থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা তোরা যা, যাইতেছে। যখন দেখে যে আব্বার আর দেখা যায় না, কান্দের থেকে নামাইছে। নামায় কয়, মিথ্যা মিথ্যা স্বপ্নে দেওস, আর আব্বার কাছে বানায়া বানায়া কথা কস। তুই 11 তারা চন্দ্র সূর্য তোরে সিজদা করে, আর আব্বা তোরে সতর্ক করে, এখন তোরে ঠেয়াবি কে? মায়ের আরম্ভ করছে। তখন উনি বুঝছে যে আমারে কি জন্য আছে। যখন একজনে মারে, আরেকজনে জড়ায় ধরে, সেও মারে। বাজারি হার কেরা দামা কাশি দে, ববে যারে গরিবানাস দরি দে। মাজা ভাই আমারা মারে, একটা ঘুষি দেয়। সাজা ভাই আমারা মারে, আর একটা ঘুষি দেয়। এই জন্য ঘুষি দেয়, এই জন্য লাঠি দেয়। মায়ের তুফান পড়ে গেছে, কেউ ফিরাবার মতো নাই,
এমন সময় ওনার মনে হয়েছে আব্বা না আমারে বলে গেছে যখন কোনো কুল কিনারা না দেখবো আল্লাহরে স্মরণ করতে। ওই তুফানের মধ্যে দিয়ে তিনি স্মরণ করছে, আল্লাহ বাইদের হাতে থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা মিয়া ভাইয়ের অন্তরের মধ্যে মহব্বত দিচ্ছে। কি রে তোর কইরা আমি জীবনে মারিয়া ফেলা তো রাজি নাই, তোরা যেভাবে মারস ছেলে মানুষ তো মরে যাবে। উনি টান দিয়ে জামার ভিতরে বসছে, বরকত থাম। وَأَوْحَيْنَا إِلَيْهِمْ بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ কয় মায়ের তুফানের মধ্যে দিয়ে আমি ইউসুফের কাছে রেডিও মেসেজ দিলাম যে আজ 10 ভাইয়ের হাতে তোর জীবন। এমন একদিন সামনে আসতেছে, এই 10 ভাইয়ের জীবন তোমার হাতে আমি সুপর্দ করবো। বলুন আজ তুমি 10 জনের হাতে যেভাবে থরথর করে কাঁপছ, এমন একদিন সামনে আসবে যে 10 ভাই তোমার সামনে দাঁড়িয়ে এরকম থরথর করে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে ইঙ্গিত দিছে যেদিন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী হবেন, আর ওনার বাইরে খাবার আনতে যেয়ে ধরা পড়বে, সেই দিকে ইঙ্গিত দিছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন। মিয়া ভাই কয় মাইরে ফেলবি, এতে আমি রাজি, আগেও ছিলাম না, আজও নাই। যদি কেউ পছন্দ নাই হয়, এই যে বড় কুয়াটা আছে ওটার মধ্যে ফেলাই দে, তাও জীবনে মারতে পারবি না। এইবার ওনারে কুয়া ফেলাবে, ফেলাইতে যা উনি দূরে রাখে, জামা ধরে, কাপড় ধরে, ও মিয়া বাইরে, ও মাইজা বাইরে, আমার ফালাইসনারে চিল্লা ধরে, কিন্তু ফেলানো যায় না। তাফসীর মনে লাগছে তখন বাইরে একটা কাম করো, ওর জামা কাপড় খুললে হাত পাও দড়ি দিয়ে বাইন্দা তারপরে ফেলা, গায়ের থেকে জামাটা খুলছে। আরাবিয়ানরা লম্বা জামা গায়ে দেয়, তাদের নিচে একটা প্যান্ট থাকে, এই জন্য তারা দুইটা দিয়ে কাভার করে। আর আমাদের একটা জামা আর নিচে একটা লুঙ্গি, দুইটা দিয়ে আমরা কাভার করি। আর এবার আরাবিয়ানরা একটা দিয়ে কাভার করে। কথাটা আমার বুঝছেন? যখন বুঝেন নাই, আমাদের এই যে জামা এটা হাঁটু পর্যন্ত, আর লুঙ্গি টাকনা পর্যন্ত, দুইটা দিয়ে আমরা সতর ডাকলাম। আরাবিয়ানরা এক জামা দিয়ে টাকনা, তার মানে এক কাপড় দিয়ে তারা সতর ডেকে ফেলায়, ভিতরে একটা প্যান্ট থাকে। ইউসুফ আলাইহিস সামনে ন্যাংটা করছে, ভিতরে একটা প্যান্ট আছে, হাত পা বাইন্দা ফেলতে গেছে। ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন। খেয়াল করেন, দড়ি দিয়ে বাইন্দা ফালাইতেছে। যখন আধা আধি গেছে, এমন সময় কয় এত দড়ি খরচ করার কাম কি, দড়ি কাটতে দে। তাফসীরে আছে কুয়াটা ছিল 70 হাত, 35 হাত গেছে, আর ওরা দড়ি কাটবে। তাদের ইচ্ছা হলো জবস করে পানিতে পড়া নিচের দিকে ডুইবে, তারপরে মরে যাবে না। দড়ি কাটতেছে, দড়ি কাটা আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আসম আল্লাহ থেকে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামের সতর্কতা দিলেন, রেড অ্যালার্ট দিলেন যে বাইরে রশি কাটতে দেখ, তুমি কেনানের কুয়ার মধ্যে ঢুইকা পানিতে পড়ার আগে আমার ইউসুফরে হাত দিয়ে ধরো। কেনানের কুয়ার থেকে সিদরাতুল মুনতাহার হিসাব দিতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লেগে যাবে। কেনানের কুয়ার থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব কোটি 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 মাইল। এই জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল। এরকম 7টা আসমান, 7টা গ্যাপ। তারপর হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইলের সদর দপ্তর। বাইরে রশি কাটে, আল্লাহকে ধরো না,
জিবরাইল আলাইহিস সালাম ড্রপ মারছে। 35 হাত পড়ার আগেই জিবরাইল আলাইহিস সালাম কোটি কোটি মাইল অতিক্রম করে কেনানের কুয়ার মধ্যে ঢুকা হযরত জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে হাত দিয়ে ধরছে। আল্লাহ কয় এই কুয়ার তলদেশে একটা পাথর আছে, পাথরকে আমি নির্দেশ দিছি ইউসুফের জলচকি হওয়ার জন্য। ওরে তুমি ওই পাথরের উপর বসাও, আর হাতের মধ্যে ইব্রাহিম খলিলের জামারে তাবিজ বানিয়ে দিয়েছে ওনার আব্বা, ওইটা পড়াও। আর 3 দিনের জন্য ইউসুফ আমার মেহমান। জোরে কর, তুমি বেহেশতের থেকে 3 বেলা খাবার আইনা আমার ইউসুফরে খাওয়াবা। ইউসুফকে গভীর কুবে করিয়া যতন, বেহেশতের আহার দিয়া করিলি পালন। জলিল জব্বার আল্লাহ পাক পারওয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বলেন সুবহানাল্লাহ। উনি আর কয় কি অন্ধকার, জিবরাইল তুমি কল কাছে কাছে থাকো যাতে ভয় না পায়। বলেন সুবহানাল্লাহ। খোদাই মেহমান কয়দিন থাকবে? যখন কয়দিন, এই জন্য হাদিস শরীফ রাসূলুল্লাহ বলেন মেহমান 3 দিন থাকা 3 দিন রাখা সুন্নত। এখানে একদল মেহমান আছে যারা মানুষের বাড়ি আইটে আইটে খায়, আছে না? আত্মীয় স্বজনের বাড়ি আইটে আইটে খায়। তারা মনে মনে করে যে হুজুর একটা ভালো লাইসেন্স করে দিছে, যেই বাড়ি যাব 3 দিনের আগে আর নামবো না, কারণ 3 দিন থাকা 3 দিন খাওয়া সুন্নত। আপনাদেরকে আমি বলি, আপনি বারান্দা বসে বসে সুন্নত আদায় করবেন, পাকঘরে কিয়ামত হয় কিনে ওটা খবর নেই। খালি একদিক তাকালে তো হবে না। ছাগল পালা সুন্নত, সাধারণ সুন্নত নামনি সুনানিল আম্বিয়া, নবীদের সুন্নত। এর জন্য বকরি কিনা মাঠে ছেড়ে দিতে হবে, মানুষের ফসল খাওয়াইতে হবে। মানুষের ফসল খাওয়ান তো হারাম। খেয়াল রাখেন, যারা এরকম বেড়ায় আসেন, এরকম লোক যখন আসেন, এরকম লোক কোন নাকা মানে আইলে আর যাইতে চায় না, সেই লোকগুলি মনে মনে কর ভালো একটা লাইসেন্স পাইলাম, একটু নামবো না 3 দিন আগে। মেহমান রোজি খোদ মে খোরাদ, 5 গুনা হে মেজবানা আমি বারাত। হার করা জব্বারে দারাদ দুশ্মন আস, দূর দারাদ মেহমান আজ মস্কানাস। যার সাথে আল্লাহ শত্রুতা তার বাড়ি মেহমান ভাত খায় না, আর যার বাড়ি মেহমান আসবে আপনি বুঝবেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। মেহমান রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়। যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাহ খাতা গাঁটটি ধরে বাঁধে নিয়ে যায়। মেহমান আসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, বাড়ির পোলাপান খুশি হয়, কুত্তা খুশি হয়, বিলাই খুশি হয়। তুমি বেদার হবা কোন কথায়? কথা আমার বুঝেন না? কুত্তা কাজ গা গরু গোস্ত আনছে বড় বড় হার, এটি আমি চাবাবো। আর বিলাই কয় ইলশা মাছ আনছে, মেও করে কাঁটা খাবো। ছোট্ট বাচ্চারা কয় আজ আমাকে বাড়ি খুব ভালো ভাগ, পেট বুঝে খাওয়া নেই। মেয়ে লোককে এরকম ডেলি আনলে রান্না বেড়া খাওয়াইতে তো আরামে লাগে। আল্লাহ কা মেহমান কিন্তু আমি পাঠাইছি, রসুল কা মেহমান কিন্তু আমরা পাঠাইছি। রহমত নিয়ে গেছে, বরকত দিয়ে যাবে। আসার সময় তোমাদের গুণা খাতা সব গাঁঠি বেঁধে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। হারকে রাজ্জাবার দারাদ দুশ্মনাস, দূর দারাদ মেহমান আজ মস্কানাস। মেহমান রুজিয়ে খুদ মি খোরাদ, 5 গুনা হে মেজবানা আমি বারাত। বলুন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনারা কিতাবের মধ্যে লেখছে যে মেহমান যদি চোর ডাকাইতে হয় তো তারা দোয়া করলে দোয়া কবুল হয়। বলো সুবহানাল্লাহ। এই জন্য বাড়ি আসলে মেহমান খাবে টাবে খালি কবেন দোয়া করেন, দোয়া করেন। যদি চোর ডাকাইতে হয় তো তার দোয়া কবুল হয়। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। 3 সূরা
এক আজি সাহেবের বাড়ি ঠিক করছে, এই বাড়ি ডাকাতি করবে, চুরি করবে। আজি সাহেবের বাড়ি প্রোটেক্টেড, বাউন্ডারি ওয়াল দেওয়া, কলাপসেবল গেট। বাড়ির গেটের মধ্যে একটা মসজিদও আছে। মনে রাখবেন, চোরেরা এসে হঠাৎ একদম চুরি করে না। যে বাড়ি চুরি করবে 2-1 মাস অবজার্ভ করে, কে কোন জায়গা থাকে, কি কোথায় রাখছে, কি পজিশন আছে, এটি সব দেহে, তারপরে একদিন হাত দেয়। 3 চোরা ডাকাত বললে চলে, ডাকাত অবজার্ভ করছে যে হাজি সাহেব মেহমানকে খুব ভালোবাসে, আর লম্বা জামা আর পাগড়ি আলা মেহমানরে বেশি ভালোবাসে। 3 ডাকাইতে 3টা লম্বা জামা বানাইছে, 3টা পাগড়ি মাথা দিছে, একটা ব্যাগ কাঁধে নিছে, নিয়ে আজি সাহেবের বাড়িতে আসার নামাজ পড়ছে আজি সাহেবের সাথে। আর একটু পর পর আল্লাহ আল্লাহ। আজি সাহেবকে আপনারা কই যান? আমরা যাবো এখানে। এই মসজিদে কতক্ষণ থাকবেন? আজকের রাতটা থাকবো। কি খাবেন? কি খাবো আল্লাহ ভালো জানে, আল্লাহ। আজি সাহেব কয় তাহলে আমি বাড়ির থেকে শুনে আসি। বাড়িতে জিজ্ঞাসা করছে খাবার টাবার আছে না? কয় যে হ্যাঁ আছে, 3 মেহমানের খাবার যাবে। উনি আসা আপনারা মসজিদে থাকা লাগবে না, আমার কাছের ঘরে থাকেন, আর 4টা খাইতে দেবো, খাইয়ে আমার কাছের ঘরে শুয়েন, বড় ফজর নামাজ পড়ে যাইয়েন। 3 জন একজন আরেকজনের তাকায় কয় আমরা তো ইডিই চাই। কলস্তগেল গেট ভাঙ্গিয়া ঢুকা আর আবসে ঢুকে যাইয়া এরকম খাইয়ে শুয়ে তাই আসছে শুধু আর কি। হাজি সাহেব এসে আসেন, বাড়ি আসেন, কাছের ঘরে বসে আল্লাহ আল্লাহ। হাজি সাহেব খাবার টাবার দিছে, খুব সুন্দর খাইছে। খাবার শেষ হয়েছে, হাজি সাহেব 1 গ্লাস পানি আছে, ধরেন আমার একটা ছেলে অসুস্থ, হাসপাতাল থেকে ফেরত আইছে, ডাক্তাররা বলছে ভালো মন্দ খাওয়াইতেও বাঁচবে না। আর আমি শুনছি মেহমান যে দোয়া করে সে দোয়া আল্লাহ কবুল করে। আপনারা আমার একটু পানি ভরা দেন। এই 3 ডাকাতের সামনে গ্লাস থেকে আজি সব চলে এসে। ডাকাত একটা আর একটা টাকা কি করবি রে? আমরা চোর, আমরা ডাকাত, আমাকে সামনে দিয়ে গেছে গ্লাস, কি করবি রে? বিসমিল্লাহ কেউ ফু দে। 3 জনে 3 ফু দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম ফু। আজি সাহেব এসে পানি নিয়ে গেছে, নিয়ে ছেলেরে একটু খাওয়াইছে। আল্লাহর কে মেহেরবানি, খাওয়ার সাথে সাথে ছেলে উঠে বসছে, আর একটু খাওয়াইছে, ছেলে দাঁড়াইছে, আর একটু খাওয়াইছে, ছেলে হাঁটা ধরছে। বলো সুবহানাল্লাহ, একটা ডাইরেক্ট অ্যাকশন। হাজি সাহেব দৌড়ে কাছের ঘরে আসছে, আচ্ছা আমার সম্মানিত মেহমানরা, আপনারা কেমন পানি পড়া দিয়েছেন? হাসপাতালের ফেরত রোগী আমার ছেলে, মরণাপন্ন আমার পুত্র, আপনাদের পানি 3 ডোক খাইয়া আমার সন্তান সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে গেছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে ডাকাতরা কাঁদতে আরম্ভ করছে যে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ফু দিলাম, এত কঠিন রোগের থেকে রোগী ভালো হয়ে গেল। চল আমরা হাজি সাহেবের হাতে হাত দিয়ে তোবা পড়ি, আর জীবনে কোনো দিন আমরা ডাকাতি করব না। ইসু আলাইহিস সালাম কুয়ার মধ্যে বসে গেছে। ওয়াজাউ আবাহুম ইশায়াবকুন, তারা কয় ফালাইছি তুমি ভিতরে, এক কাজ কর, আমরা অন্য দিনের সে একটু লেট করে যাবো, এসার নামাজ রক্ত যাবো, যাতে আব্বা বুঝে যে একটা দুর্ঘটনা ঘটছে। আর ওই যে জামাটা আছে, একটা বকরি জব কর, বকরি জব করে বকরির রক্ত জামাটার মধ্যে লাগা, লেট করে যাব, আব্বা বুঝবে দুর্ঘটনা ঘটছে। এরপর আমরা ব্যক্তি এসার নামাজ রক্ত দিয়ে কান্দে উঠবো, আব্বা দৌড়ে আসলে কবে ইসুফের বাগে খাইয়া ফেলাইছে।
আর দলিল দেখাবো এই দেখেন জামা নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজাউ আবাহুম ইশায়াবকুন। এশা বুঝেন না? যখন বুঝেন না, এটা যেন বাংলা। হ্যাঁ, এশা। আমার ভগ্নিপতি গেছে হজে। আমার ছোটবেলার গল্প। তা আমরা গেছি, কি হয়েছে? কি আনেন সামনে পিছে? এত জমা লেখা তক্তা আরো দিলেন না কে? হিন্দিয়া ব্যাগটা স্টেজ বানায় হেলাইতেন, সব মাঠ তক্তা দিয়া ব্যাগ এসে স্টেজে প্যান্ডেলে বসতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম আমার ছোটবেলার এক গল্প। 8-10 বছর বয়স হবে। আমার এক ফুফাতো বোনের জামাই ওদের থেয়েছে। উনি লেখাপড়া জান না। মা কয় যাস না, তোর দুলাভাই ওদের থেয়েছে, যা জমজমের পানি খাইয়া আর খেজুর নিয়ে আয়। তা আমরা গেছি, যাই দেখি মাথায় এই পাগড়ি। তখনকার হাজি আর এখনকার হাজি একরকম না, একরকম। এখনকার হাজিরা দাড়ি কামায়। আবার কে হুজুর 3 বার রস করছি, তুই গোড়ার ডিম করছো। লম্বা জামা গায়ে দিয়া বুতাম একটা টিপ মেরে আসে, হুজুর 3 বার উমরা করছি, 6 বার রস করছি। কি লাভ হলো তোর হজে? হাজি কয় প্রকার জানেন? কমার্শিয়াল, সার্ভিসিয়াল, অরিজিনাল। অরিজিনাল হাজি যারা তারা হজ করতে যায়, আর কমার্শিয়াল হাজি, সার্ভিসিয়াল হাজি একদল আছে ব্যবসা বাণিজ্য করতে যায়, আর দল আছে চাকরি করতে গেছে, ওই হিসাবে হজ করে আইছে। খালি বারবার কয় আমি 3 বার হজ করছি, নামাজও ভরে না, আবার বড় দাড়িও কামায়। গেছি, যেদি এত বড় পাগড়ি বেঁধা মাথার উপরে বসে দিচ্ছে, বয়তে কথা কই না। আসসালামু আলাইকুম হাজি সাহেব। কয় কি জন্য আইসস? হ্যালো, জমজমের পানি আর খেজুর খাইতে আইছি। বাড়ি যা। বাড়ি যেয়ে দিয়ে আমাকে বনে মানুষের একটা খেজুরের এতটুকু পানি দেয়, কিন্তু আমাকে ঘরের মধ্যে নিয়ে খেজুর এতটুকু দিয়া 1 মগ করে পানি দিছে, দিয়া ওগুলার নিচে বসায় তোরা খা। বোন আরে বাইদের তো কত ভালোবাসে, সেই বোন এদের ঠগায় বাইরা। কি কোন ঠগায় না? যে সমস্ত বাইরা বনে করে ঠগায়, টাকা সম্পত্তি আত্মসাৎ করে, তাদেরকে বর্জন করেন। এদের সাথে কোরবানি দিয়েন না, এদের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জমজমের পানিটা নিয়ে খাইয়া বাড়ির জন্য কিছু নিয়ে গাটাইছি। আচ্ছা দেখি আজি সব বসে দিচ্ছি। দুলো ভাই, আপনি তো লেখাপড়া জানেন না, মক্কা শরীফ তো সব বলে আরবিতে কথা কয়, কিছু বুঝছেন না? আরে ভাই কুছ না, জিদ্দার থেকে উঠটা এই যে 1.5-2 মাস রয়েছি, কিছু বুঝি না। খালি একটা কথা বুঝছি, এই বাংলাতে খালি একটা কথা কয়, আর সব থরুলি আরবি। বাংলাতে আলহামদুলিল্লাহ সুরেটা কয়। আরফার ময়দানও হজে নামাজ পড়েছে ইমাম সাহেব, আমাকে দেশের বাংলা আলহামদুলিল্লাহ কইছে। আর হেরম শরীফে তো 5 ওয়াক্ত,
এই বাংলা আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়ায়, মদিনা শরীফে বাংলাটা দিয়ে নামাজ পড়ায়। আমার দুলাভাই মনে করছে আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এটা বাংলা আলহামদুলিল্লাহ, ওই যে এই দেশে পড়ে। তো কোরআনে এরকম কতগুলি বাংলা শব্দ আছে। ওয়াজাউ আবাহুম ইসাইয়াবকুন, যখন দেরি হয়ে গেছে আব্বা বুঝছে কোনো দুর্ঘটনা হয়েছে। ওরা বেলা থাকতে থাকতে আসে, আজ এসা রক্ত হয়ে গেল, এখনো আইলো না। ক্রন্দনরত অবস্থায় তারা বাড়ির দরজায় এসে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আব্বা, আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করে আমরা খেলছিলাম। আমাদের কাপড় চোপড়ের উপরে ইউসুফরে বসাই রাখছি। হঠাৎ একটা বাঘ আইসা ইউসুফরে দৌড়া নিয়ে গেছে, নিয়ে খাইয়া হালাইছে। আমরা যদিও বলি সত্য বলি, আপনার মনে হয় বিশ্বাস হবে না। এ আব্বা দেন, ডকুমেন্ট দেন। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। কামিজ মানে কি? জোরে কন। আগে জামারে কামিজ কইতো না, মেয়ে লোকের জামারে আমাদের দেশে কামিজ কইতো বেশি। আসলে আরবিতে এনি শার্ট, যে কোনো